হাসান ১৮ বছরের ছেলে। সে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার পড়াশোনায় খুব বেশি মেধা না থাকলেও বাবা মা তাকে বারবার বলে, পড়াশোনায় মন দাও, জিপিএ 5 আনো, না হলে কোনো সম্মান থাকবে না। ছোটবেলা থেকেই হাসানকে শুধু পড়াশোনার চাপে রাখা হতো। বিকেলে অন্য ছেলেরা যখন মাঠে খেলত, হাসান তখন বাড়িতে হোমওয়ার্ক করত। তাকে বাইরে বের হতে দেওয়া হতো না। বিকেলে বাড়ির কাজ করত আর বন্ধুদের সঙ্গে খেলাধুলায় অংশ নিতে দেওয়া হতো না। তার ছোটবেলা কেটে গেছে বই আর কটেক্ষের মধ্যে। হাসানের ইচ্ছে ছিল একজন খেলোয়াড় হওয়ার, ফুটবল খেলতে, মাঠে দৌড়াতে, কিন্তু বাবা মায়ের জন্য সেই ইচ্ছে পূরণ হয়নি। বাবা মা বারবার বলতো, খেলাধুলার চেয়ে লেখাপড়া জরুরি। প্রতিদিন তার বাবা মা অপমান করত, তুই একটা গাধা ছেলে, কোনো কাজের না। এই কথাগুলো যেন তার জীবনের রোজকার শাস্তি হয়ে দাঁড়িয়েছিল। পরে এইচএসসি পরীক্ষা হল। কয়েক মাস পর ফলাফল বের হল। হাসান পাশ করেছে, কিন্তু জিপিএ 2.67 পেয়েছে। জিপিএ 5 হল না। তার বাবা এই খবর দেখে প্রচণ্ড রাগে বিস্ফোরিত হলেন। মারধর শুরু করলেন, বাজে ভাষায় গালিগালাজ করে বললেন, বছরভর যা পড়ে বসেছিলি, তাও জিপিএ 5 আনতে পারলি না, আমি কিভাবে সমাজে মুখ দেখাব? তার মা কাঁদছিলেন এবং বলছিলেন, এখন সমাজে কি বলবো? তোর মতো সন্তান থাকাই না থাকা ভালো। পাশের বাড়িতে বিভা নামে একটি মেয়ে আছে। সে প্রত্যেকবার জিপিএ 5 পেয়েছে। তার মায়ের জন্য মিষ্টি নিয়ে আসে এবং গর্ব প্রকাশ করে। পাশের বাড়ির মেয়েটির সফলতা দেখে হাসানের বাবা আরও লজ্জিত হলেন এবং রাগ বাড়ল। এক পর্যায়ে তিনি হাসানকে বাড়ি থেকে বের করে দিলেন। বাড়ির লোকের কটূক্তি, লজ্জা দেখিয়ে বাইরে ফেলে দিলেন। কিছুক্ষণ পর এলাকায় চিৎকার চেঁচামেচি শুরু হলো। হাসানের বাবা মা ছুটে গেলেন দেখতে কি হয়েছে। গিয়ে দেখলেন, এলাকায় দিয়া নামে একটি মেয়ে একটি বিষয়ে ফেল করেছে। তার পরিবারের তিরস্কার ও নির্যাতনের কারণে সে সহ্য করতে না পেরে প্রাণ হারিয়েছে। এই ঘটনার সংবাদ পেয়ে গ্রামের মানুষ চরম শোকে অনুশোচনায় ভেঙে পড়ে। মেয়েটির মা বাবা ভীষণ কান্নায় ভেঙে পড়ে বলছিলেন, আমাদের ভুল হয়েছে, আমাদের এমন করা উচিত হয়নি, আমাদের ভালো রেজাল্টের দরকার নেই, তুই শুধু ফিরে আয় মা। এই খবর শোনার পর হাসানের বাবা মা এক মুহূর্তে বুঝতে পারেন যে তারা কি করে তাদের ছেলের ওপর এত অন্যায় ও অপমান চালিয়েছে। তখনই মনে পড়ে যে তারা তো হাসানকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা ঘর ছেড়ে বেরিয়ে পড়ে ছেলেকে খুঁজতে। গ্রামের প্রত্যেকটা অলি গলিতে খোঁজ করে, মাঠে খোঁজ করে, রাত্রি ধরে খোঁজ চালায়, কিন্তু হাসানের কোনো সন্ধান মেলে না। পরদিন তারা থানায় একটি নিখোঁজ রিপোর্ট দেয় এবং হাসানের একটি ছবি পুলিশকে দেয় যেন তাকে খুঁজে পাওয়া যায়। 2 দিন পর পুলিশ একটি নদীর ধারে এক তরুণের মৃতদেহ খুঁজে পায়। স্থানটি রেলওয়ে পথের ওপর দিয়ে যাওয়ার কাছাকাছি ছিল। পুলিশ ধারণা করে হয়তো সে রেলওয়ে স্টেশন থেকে নদীতে ঝাঁপ দিয়েছে। খবর পেয়ে হাসানের বাবা মা দৌড়ে গেলেন। দেখলেন তাদের ছেলেটা, যাকে তারা একদিন গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আজ নিঃশব্দে শুয়ে আছে। মা কান্নায় ভেঙে পড়লেন এবং বলতে লাগলেন, তুই শুধু ফিরে আয় বাবা, আমাদের ভালো রেজাল্টের দরকার নেই। তারপর ফুঁপিয়ে বলে উঠলেন, এখন বুঝি ফলাফলের চেয়ে সন্তানের জীবন কত বেশি মূল্যবান। বাবা স্তব্ধ হয়ে গেলেন, চোখ বেয়ে জল পড়তে লাগল। আমরা ভুল করেছি, খুব বড় ভুল। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। ভালো রেজাল্টের দৌড়ে তারা হারিয়ে ফেলেছিল নিজের সন্তানকে। শেষ শিক্ষা, ফলাফল নয়, ভালোবাসাই বাঁচিয়ে রাখে সন্তানকে। একটি নম্বর জীবন নয়, কিন্তু একটি জীবন অমূল্য। নম্বর বা ফলাফল কোনো জীবনের মূল মাপকাঠি হতে পারে না। পরিবারের সমর্থন, ভালোবাসা, বোঝাপড়ায় মানুষকে বাঁচায়।